এক পাশে মসজিদ, অন্য পাশে মন্দির। এক পাশে আতরের ঘ্রাণ আর অপর পাশে ধূপকাঠির সুবাস। ৫ ওয়াক্ত আজানের ধ্বনিতে যেমন মুখরিত হন মুসলিমরা, তেমনি পূজার মন্ত্র আর বাদ্যের শব্দে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য চিত্র নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সাবদি এলাকার। ব্রহ্মপুত্র নদের তীরে শতবর্ষী শ্রী শ্রী রক্ষা কালী ও শিব মন্দিরের পাশেই রয়েছে নুরুল আলা নূর জামে মসজিদ। ৫০ বছর ধরে দুই ধর্মের সব আয়োজন চলছে পাশাপাশি, নেই কোনো বিভেদ। আমাদের হিন্দু মুসলমান সব ভেদাভেদ নাই, এখানে সবাই আমরা মিলেমিশে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে চলাফেরা করি। আমরা সুন্দর মতন পালন করতে পারি এবং তাদের সেই সময় এলে তাদের সুন্দর মতন পালন করে, এর মধ্যে আমাদের কোনো সমস্যা হয় না। আর তারা ধর্মীয়ভাবে তারা যেভাবে নাকি পালন করতেছে, আমাদের থেকে তাদের কোনো ডিস্টার্ব নেই। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা বলছেন তারাও কখনো কোনো অসুবিধা মনে করেন না, সব ধরনের সহযোগিতা পান সবার কাছ থেকে। আমাদের পূজা পার্বণ আমরা সুন্দরভাবে পালন করতেছি, ওনাদেরটা ওনারা খুব সুন্দরভাবে পালন করতেছে। আমরা হিন্দু মুসলিম যেরকম একটা মতবিভেদ থাকে, এরকম আমাদের ভিতরে এরকম কিছুই নেই, সবাই ওইভাবে আমরা সবাই সহযোগী করি। আজান এবং নামাজের সময়সূচিগুলি জানি, ওই সময়গুলিতে আমরা আমাদের ডাক ঢোল এবং বাজনা ওইটুকু বদ্ধ রাখি। শুধু শারদীয় দুর্গোৎসব নয়, কালীপূজা সহ সব আয়োজনে প্রতিবেশী হিসাবে একে অপরের সাথে মিলেমিশে থাকেন তারা। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক একে বলছেন পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি। বক্তব্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি তো আমাদের ঐতিহ্যবাহী, আমাদের চিরন্তন এইভাবে চলে আসছে। তো এটা শুধু নারায়ণগঞ্জে না, সারা বাংলাদেশের চিত্র এরকম। তো নারায়ণগঞ্জের ঐতিহ্যটা আসলে খুবই বেশি। এটি দীর্ঘদিন যাবৎ এখানে তারা মসজিদ এবং মন্দির পাশাপাশি তাদের কার্যক্রম চলে, কোথাও কোনো সমস্যা হয় না। ধর্ম ভিন্ন হলেও মানুষ মানুষের পাশে থাকলেই তৈরি হয় সত্যিকারের সম্প্রীতি। নারায়ণগঞ্জে এই মসজিদ আর মন্দিরের কার্যক্রম সে চিত্রই তুলে ধরে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।